আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। আজকে একটা চিকেনের সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। চিকেনটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়া। আপনাদের চিকেন পরিমাণে মশলাগুলো দেবেন। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটা ডিম ফেটে। দেখুন, এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পাউডার। এটাকে কিন্তু দিতেই হবে, নইলে চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হবে না। এই যে একটা খুন্তি নিয়ে ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নিয়েছি। আপনারা হাতে করেও মাখাতে পারেন। এই যে সম্পূর্ণ ভালো করে মাখিয়ে নিলাম। এবার 15 মিনিট রেখে দিলাম। 15 মিনিট রাখার পর কড়া বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার একে একে চিকেনগুলোকে দিয়ে দেব। এই যে একে একে সব চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর সবার রোজা কেমন কাটছে একটু জানাবেন। আল্লাহর রহমতে তো রোজা ভালোই কাটছে। আর সবার ঈদের কেমন কার কী শপিং হলো একটু জানাবেন। আর আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। ইউটিউবে গিয়েও একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফুচুর রান্নাঘর। ভালো করে চিকেনটাকে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। একই কড়াইয়ে দিয়ে দিলাম এবার সরিষার তেল, দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো এলাচ, আর দেব 5 ফোড়ন অল্প পরিমাণ। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এদিকে ভেজে রেখে দিয়ে এখানে বাটিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ছিল টমেটো সস, চিলি সস আর সয়া সস, দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এদিকে দিয়ে দিলাম 4-5টা রসুন কুচি করে। এবার অল্প গ্যাসে অল্প আগুনটা অল্প পরিমাণে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা অল্প পরিমাণে রাখতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ আর একটা মিক্স মশলা, জিরে ধনে একসঙ্গে মিক্স। দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজটাকে ছিলে নিয়ে এভাবে একটা একটা করে কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এগুলো হোঁসো কিংবা ছুরি দিয়ে কুচি কুচি করে কাটা যাবে না, ছিলে একটা একটা করে তুলে নিতে হবে পেঁয়াজের খইয়েগুলোকে, শাঁসগুলোকে। এবার মশলাটাতে পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিয়ে এখানে ভাজা মশলার উপরে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এদিকে একই বাটিতে কর্নফ্লাওয়ার আর একটু দিয়ে গুলিয়ে নিলাম গ্রেভিটাকে একটু আঠালো করার জন্যে। এখানে মশলার উপর দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিতে হবে। একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই টেস্টি হয় আমার এই রান্নাটা। সম্পূর্ণ রান্নাটা দেখুন, সুন্দর করে রান্না করে নিচ্ছি। এখানে 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে রান্না করে নিতে হবে। আর গ্রেভিটা আপনারা ইচ্ছা মতো রাখবেন। এখানে নান, পরোটা, রুটি যে কোনো দিয়ে খেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই।